হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। চলে আসলাম রান্না বান্না নিয়ে। তো কি রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আজকে রান্না করছি পটল আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল পাতলা করে। তো এদিকে মাছ ভেজে নিয়েছি, আর মাছ ভাজার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে ডাঁটা আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, যেরকম মশলা আছে আদা জিরে বাটা। আর দুর্ঘটনা এটাই হয়েছে যে মাছ ভাজতে ভাজতে বন্ধুরা এক ফট করে ফেটে আমার মুখে গায়ে তেল ছিটকে একাকার হয়ে গেছে। জানলা বন্ধ করে রান্না করছি অ্যাডজাস্ট ফ্যান চালিয়ে, কারণ প্রচণ্ড গরম আর মাছের গন্ধ নালে সারা ঘর হয়ে যাবে। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে বা ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আর এই দেখো আমার মুখের দুর্দশা, কোথায় কোথায় মাছের তেলটা ফেটেছে দেখেছো? মানে মাছ ভেজে তেল ফুটকে এসেছে আমার গোপে, চোখে, হাতে, একাকার। যাকে ওষুধ ছিল মাজন, মাজন দিয়ে দিয়েছি। মাজন হচ্ছে একমাত্র এখন ওষুধ সমাধান। তো মাজন দেওয়ার পর অনেকটা সময় রেখেছিলাম, তারপর তুলে দিয়েছি। আর এই যে আমার পুকুবাবুকে এখন ভাত খাওয়াতে বসেছি, দেখতে পাচ্ছ কোথায়? টেবিলের তলায়। এমন একটা জায়গায় বসেছি ভাত খাওয়াতে, সোজা হয়ে বসতেও পাচ্ছি না, কারণ পোকোকে ভাত খাওয়াতে গেলে ও যেখানে বসে থাকবে সেখানেই আমাকে যেতে হবে। কারণ আমি যদি ওকে ডাকাডাকি করি আসবেও না, আমার মাথা গরম হবে, বকাবকি করবো, গরমে মাথা গরম করে লাভ নেই। আর ছেলেটা খাবার দেখলেই খাটের তলায় পালিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, খাওয়াতে বসে গেছি, আর এই চললো ওকে খাওয়াচ্ছি ভাত আর মাছ দিয়ে ভালো করে মেখে ডাল দিয়ে। আর এক গাদা বাসন পড়েছে, সেই বাসনগুলো এখন মাজা টাজা করবো, রান্নাঘর পরিষ্কার করব। আর এই যে বন্ধুরা রাত্রির বেলায় এই যে আচার বানিয়েছিলাম, সেই আচারটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি। আচারের ভিডিও তো আগে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, যার জন্য এই ভিডিওর মধ্যে অ্যাড করলাম না। আর রাত্রির এইটা ভিডিওটা হচ্ছে, আর রাতে খাচ্ছি আমি এটা একটা চ্যবনপ্রাশ। এইটা আমার পায়ে ব্যথার জন্য, একটা সকালে একটা রাত্রে, এটা খেতে হয় গরম জলে। তো সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘর পরিষ্কার করে যখন খাটে বিছানায় উঠতে যাবো, তখনই আমি এই এক গ্লাস গরম জলে এই চ্যবনপ্রাশটা খেতে হয়। খাওয়ার পর যেহেতু তারপর নিজের ত্বকের যত্নটা একটু করে নিচ্ছি, কারণ রাতের বেলা এসিটা চলছে, আর এসিটা চলার সময় মুখে যাই মাখি সবই মুখে একদম ধরে থাকবে চিপকে। আর দিনের বেলা যদি আমি মুখে কিছু মাখি, ঘেমে পুড়ে একেবারে সব গলে গলে ভেসে চলে যাবে। তার জন্য রাতের বেলা ভালো করে মুখটাকে ওয়াশ করে নিচ্ছি। এটা কি বলে, নামটা ভুলে যাচ্ছে, এখন মনে পড়ছে না। তা যেই কি বাবা মনে পড়ছে, ঠিক আছে ছাড়ো। এটা দিয়ে মুখটাকে ভালো করে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে সিরামটা একটু লাগাবো, এটা দিনের বেলায় লাগাতাম, কিন্তু এখন যা গরম পড়েছে দিনে লাগানো যাচ্ছে না, এখন এসি চলছে, এই ফাঁকতালে আমি রাতের বেলায় লাগিয়ে নিয়ে তারপরে খাটে উঠে যাবো টান টান করে। আর আজকে রাতটা অনেকটা হয়ে গেছে, 11:30 বাজতে যায় প্রায়। তো এদিকে একজন খবর দেখছে, আমাদের ঘরে এখন সারাক্ষণ খবর চলে, যা চলে সেটা আমার বরের পছন্দের মতন। খবরটা অবশ্যই আমিও দেখতে ভালোবাসি, কিন্তু ফাঁকতালে আমি একটুখানি ভালো ভালো মুভিও দেখতে ভালোবাসি। হ্যাঁ, সিরিয়ালের পেছনে আমি দৌড়াই না, কারণ সিরিয়ালটা একদম বাকওয়াস বলা যায়। ওই সিরিয়ালের পেছনে যারা দৌড়ায় তারা সমস্ত কাজকর্ম মাথা মুন্ডু সব হারিয়ে ফেলে। তো ওই জন্য আমি কোনো সিরিয়াল দেখি না। আমি 3 ঘন্টা 2.5 ঘন্টার বই দেখি। 3-2.5 ঘন্টার মুভি দেখাতে আমার ঝামেলা মিটে যায়, ইন্টারেস্টও লাগে, সময়ও কাটে। আর কি বলবো, খবর তো দেখি। চলো এদিকে ভালো করে মুখে মাসাজ টাসাজ করে নিয়ে তারপরে আমি খাটে উঠবো পরিপাটি। আর দেখেছো আমি চুল টুল কিন্তু একদম আঁচড়াচ্ছি না। চুল আঁচড়ানোটা আমার কাছে যেন হয়ে গেছে এখনও বিশাল বড় কাজ, কারণ গরমের মধ্যে সব সময় চুলটাকে একদম টঙে তুলে রাখতে হচ্ছে। নিচের দিকে যেই চুলটা একটু নেমে আসে খোপাটা, তখনই যেন ঘাড়ের মধ্যে চিচি করছে, গরমে ঘামে মানে জ্বালা করছে, কুটকুট করছে, এরকম একটা অ্যালার্জি তো ধাত আছে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে বলতে নেই বন্ধুরা, এখন যেই ডাক্তারের কাছে আমি চিকিৎসা করছি, আমি একদম অ্যালার্জি থেকে মুক্ত হয়ে গেছি, অনেক ভালো হয়ে গেছি। এবার পায়ের চিকিৎসাটা চলছে। চলো টাটা।